আপনি গুস্ত দিয়ে ভাত খাবেন আর আমি বাসায় যাই বাল বাচ্চা নিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, এটা আপনার বিবেকে কি বলে? এবার বেশি কষ্ট আমাদের। কিছু তো করে না, প্যাটার দেয় করতে হচ্ছে। অনেক ভালো লাগতেছে। রাস্তা বাড়ানো থাকলে তো বাড়িছি, গাড়ির মালিকের গাড়ি জমা দিতে হইব। ঈদের দিনে মনে করেন অনেকে গুস্ত, যারা খেটে খাওয়া মানুষ, আমরা কুরবান দিতে পারি না, কিন্তু একজনের বাসায় যাই গরু বানাইবার জন্য। দেখা যায় অনেকে টাকার বিনিময়ে সারি ফেলতে চায়, কিন্তু আসলে টাকা তো সারা বছর কামাইছি আমি, টাকাটা আমি সারা বছর কামাইছি। ঈদের দিন যাওয়ার উদ্দেশ্য হইলো আমাকে একটু রান্না করে খাওয়ার গুস্ত দিবে, কিন্তু অনেকে এটা দিতে চায় না। এইলো যাই আমাদের খেটে খাওয়া মানুষের অবস্থা। এটা মানে একটা খুব মনে কষ্ট। আপনার এখানে গরুটা বানাবো, সারাদিন রক্ত মাংস আমি কাটবো, আপনি বাসায় নিয়ে খাবেন, কিন্তু যারা কর্ম করছে, যারা খাটনি করছে, তাদেরকে গুস্ত দিতে চায় না। এটাই বেশিরভাগ পরিস্থিতি, সবাই নিয়ে ফ্রিজে ঢুকায় ফেলতে চায় গুস্তগুলা, কিন্তু যারা কাজ করে তাদেরকে দিতে চায় না। বেশিরভাগ মানুষই, সবাই না, আবার বেশিরভাগ মানুষই গুস্ত দিতে চায় না। আমি তো কষ্ট করে একদম মানে গাড়ি চালাইতেছি, কোরবানির দিন তো কি করব, পেটের দাইয়া চালাইতেছি। বাবা মা নাই, বাবাও নাই, কেউই নাই, আমি একা, এর লেগে আমি চালাইতেছি। না দিতে পারি না, টাকার জন্য পারি না। এবার বেশি কষ্ট আমাদের, একদম মানে দুঃখত পড়ে গেছি। 1 কেজি চাল পর্যন্ত আনতে পারলে খাইতে পারি, নাহলে নাই, খাইতে পারি না। তখন আমরা কি করবো? আমরা তো কাজ মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। করতে হবে, কাজ করে তো ভাত খাইতে হবে। এখন আমরা তো মনে করো এই কোরবানের সময় আমাদের কোনো বন্ধ নাই, আমাদের কাজ করতে হবে। এখন একটি পুরে দিছি, এখন গাড়িটা কাড়ি আসলে আবার ফুরবো ময়লা। যতক্ষণ তুলি কাজ শেষ না অতক্ষণ তুলে আমাদের কাজ চলবে, ততক্ষণ তুলি ময়লা শেষ না হবে ততক্ষণ তুলে আমরা আছি। আজকে রাত হলে রাত 12 বাজক 1টা বাজক ময়লা পরিষ্কার করতে হবে। আমাদের যে প্রতিষ্ঠান যে সাইডটা দিয়েছে ওই সাইডটা আমরা ক্লিয়ার করবো। ছুটি তো নাই, এখন কি করব, সবাই আনন্দ করতেছে, আমরা ডিউটি করতে রথ পুরা খাইতেছি। কিছু তো করে না, প্যাটার দেয় করতে হচ্ছে। যদি এগুলো পরিষ্কার না করি, রোডঘাট অপরিষ্কার থাকবে, সব দুর্গন্ধ, কেউ থাকতে পারবে না, কেউ ভালো করে চলতে পারবে না, সবার শরীর অসুস্থ হয়ে যাবে। ঈদের দিন অটো চালাই মানে আমাদের মতন গরিব দুঃখী মানুষ আর বাংলাদেশে কোনো মানুষ নাই। আমাদের পেটের দায়ে বাধ্য হয়েই অটো চালাই, কোনো মতে খাই, বাসা ভাড়া দিতে পারি নাই, তো আমরা কোরবানও করতে পারি নাই, কোরবান দিতে পারি নাই। ওই কারণে আমরা কর্মজীবী মানুষ, ওই কারণে পেটের দায়ে গাড়িগুলা চালাই, কোনো মতে ইনকাম করি, কোনো মতে ডাল ভাত সারিয়ে খাই। কষ্ট করে সিএনজি চালাইতে হবে, কাঁচা বাচ্চা আছে, হাওয়া আছে, এটা তো স্বাভাবিক, চলতে হইব। এখন রাস্তা বাড়ানো থাকলে তো বাড়িছি, গাড়ির মালিকের গাড়ি জমা দিতে হইব। এই হিসাবে কি মোটামুটি কোনো রকম বাইরেছি দেখি আলা কি করে, এই ইয়াতে রিজিকের ফোন ধরা বাইরে হইলাম আর কি। বাইকনার নিয়ে বেরোছি ঈদের দিন ভাড়া মারতে, ইনশাল্লাহ গোস্ত টোস্ত কুড়ে ইনশাল্লাহ দিলে ভাড়া হবে, খুশি লাগে, এই জন্য ঘুরতেছি বাইকনারে লই। আঙ্গুর রেস্ট নাই ভাই, বাড়ি দূরে, বাড়িতে যাইতাম পারি না, মালিক এসে গাড়ি বুঝে দিতে পারি না, ড্রাইভার পাই না, এই জন্য টাকা ফেরার দায়ী করতেছি, কষ্ট। অনেক জ্যাকেট নিয়ে গেছে, সব জায়গাতে কম। আমরা গরিব মানুষ কি করব, আমি তো বাইরে দিব, খাই দিব, এই জন্য বাইরে হয়েছে আর কি। ইনশাল্লাহ আমরা গরু আনছিলাম, প্রায় 20টা গরু আনছিলাম। আমরা চাঁদলাতের আগের দিনে সব বিক্রি করে সেল করে ফেলছিলাম, অল্প স্বল্প লাভে বিক্রি করছিলাম। আমাদের আর গরু ছিল না, তো বাজারের দিন ঘুরছিলাম এই আর কি। তারপরে পালা গরু ছিল, ওখান থেকে একটা বের করছিলাম, 2টা ছিল, একটা বিক্রি করছি, আর একটা সেল করার মতো ছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা পায় নাই, তাই রেখে দিছি। এখন এটা বাসায় নিয়ে যাচ্ছে গা। কোরবানি এবার দিনেই সমস্যা আছে, ঈদের দিন দোকানদারি করতেছি, এখন মানে চা বানাই, চা বেশি, সিগারেট বেশি, আর কি এরই কাম।